5 জানুয়ারি 2026-এর সেকেন্ড শিফটে কি প্রশ্ন ছিল, ঠিক আছে। ডিআই থেকে সাবজেক্ট তো রয়েছে এগুলো সেকেন্ড শিফটে, দেখে নাও। এই হচ্ছে ডিআই এর চেহারা শিফট 2 এর। ওকে, কি বলেছে? The following table shows the number of tourists who visited 6 different cities. 6টি ডিফারেন্ট সিটিজ যেগুলো ভিজিট করেছে, নাম্বার অফ টুরিস্ট তাদের দেওয়া রয়েছে, যেমন সিমলা, জয়পুর, দিল্লি, আগ্রা, গোয়া, মানালি, by using 5 different modes of transport, namely air, bike, train, bus and car. ঠিক আছে, এইগুলো হচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট। এর থ্রু থেকে ভিজিট করছে 6টি সিটি, তার সংখ্যা দেওয়া আছে, নাম্বার অফ টুরিস্ট দেওয়া আছে, যারা কি না ভিজিট করেছে 6টি সিটি ডিফারেন্ট মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে। ঠিক আছে, কোন মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করেছে সেগুলোর নাম্বার অফ ভিজিটেড টুরিস্ট দেওয়া আছে। আর এটা হচ্ছে কোনো একটা মান্থের জানুয়ারি না, কোনো একটা মান্থের ডেটা 2024-এর, এটা জাস্ট বলে রেখেছি টেবিল। আর এই টেবিলটি ফলো করে আমাদের 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এটাও খুবই সহজ হবে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1, প্রথম কাজ হচ্ছে তোমাদের টেবিলে কি দেওয়া রয়েছে সেটাকে কিন্তু বোঝা। ওকে, আমরা বুঝে নিয়েছি, কোয়েশ্চেন সলভ করবো। এরপর কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 1-এ, নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড ডিফারেন্ট সিটিজ using all the 5 modes of transport is more than 1600 for exactly dash city. কতগুলো এরকম সিটি আছে যেখানে দেখা গেছে কি না সমস্ত টাইপের মোড অফ ট্রান্সপোর্ট যদি ইউজ করে তারা ভিজিট করে, মানে যোগ করতে বলছে, এরকম কটা সিটি রয়েছে যেখানে 1600-র বেশি টুরিস্ট ভিজিট করছে। ঠিক আছে, তাহলে দেখো সিমলাতে জাস্ট কি করবে, এগুলোকে যোগ করবে। সিমলা সিটিতে ভিজিট করছে কতজন পেয়ে যাবে টোটাল। ঠিক আছে, বের করে ফেলো কত হচ্ছে, যোগ করো। জয়পুরের ক্ষেত্রেও একই রকম সব যোগ করো, তাহলে দেখবে কতগুলো টুরিস্ট ভিজিট করছে পার্টিকুলার একটা সিটি। অল মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করো, যোগ করো। ঠিক আছে, তো সিমলাতে কত হচ্ছে বলো, ট্রাই করো। ঠিক আছে, ক্যালকুলেশন করার হ্যাবিটটা তৈরি করো, এরকম নয় যে এটা তো যোগ পারবো। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে সময়টাকে তত এক্সাম হলে কিন্তু তোমার বাঁচাবে। ঠিক আছে, 1830 নাকি? 1834। ঠিক আছে, 1834 হবে। ভেরি গুড, তারপরে বলো জয়পুর থেকে কত আসছে। হ্যাবিট তৈরি করো, সবাই ট্রাই করো যোগ করা। ঠিক আছে, 1786। হ্যাঁ, আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি, 2-3 জন যখন বলবে তার মানে সেটা একই যদি হয় তার মানে সেটা কনফার্ম রয়েছে ধরে নেবো। ঠিক আছে, তারপরে দিল্লি থেকে বলো কত আসছে টোটাল। আচ্ছা, 1684। আর কেউ করেছো? 1684। ওকে, 1684 হলো। আগ্রা থেকে করো একই রকম ভাবে, গোয়া থেকে করে ফেলো আর মানালি থেকেও করে ফেলো, কত হচ্ছে যোগগুলো বলো। আগ্রা থেকে কত হচ্ছে? 1554। ওকে, 1554। গোয়া থেকে বলো।
ওকে 1590। মানালি থেকে কত হচ্ছে? মানালি থেকে যোগ করো আর বলো কত হচ্ছে। 1610। তাহলে এই হলো টোটাল যোগফল, ঠিক আছে। এরপরে দেখো 1600-র বেশি কতগুলো সিটিতে রয়েছে। সিমলাতে রয়েছে, জয়পুরে রয়েছে, দিল্লিতে রয়েছে, আগ্রাতে নেই, 1600-র কম রয়েছে, গোয়াতেও কম রয়েছে, মানালিতেও রয়েছে। টোটাল 4টি সিটি হচ্ছে যাদের 1600-র বেশি ভিজিট করছে, ঠিক আছে। তাহলে 4টি, তার মানে অপশন নাম্বার 2 কারেক্ট হলো। তাহলে কত সিম্পল আসছে প্রশ্ন। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? ডিফারেন্স করতে হবে বলেছে। দেখো, যে 7টি টাইপের প্রশ্ন বলেছিলাম তার মধ্যে একটা যোগ করা ছিল। যোগ করা কিরকম আসছে সেগুলো প্রশ্ন তো দেখতেই পাচ্ছ। তার জন্য তো প্র্যাকটিস করতে হয় যে যোগফল তো করতে দেবে, কিন্তু কিভাবে দিচ্ছে। তাহলে এখানে বিয়োগ করতে বলেছে, ঠিক আছে। প্রশ্ন পড়ো কি বলেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই এয়ার অ্যান্ড দ্য নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাস? কত সহজ রয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো সিটির কথা বলে, ঠিক আছে। তার মানে সমস্ত সিটিকেই তোমার নিতে হবে, অল 6 সিটি। কোনো যখন মেনশন করছে না তখন সবগুলোকে নেবে, ঠিক আছে। তাহলে থ্রু ইয়ার মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে কতজন টোটাল টুরিস্ট রয়েছে অল 6 সিটিজে, এটা বের করো, মানে এগুলোকে সব যোগ করো। একই রকম বাসের থ্রু থেকে ট্রাভেল করছে কতজন, এটাও যোগ করো। তারপরে ডিফারেন্স মানে এই দুটোর বিয়োগ করে নেবে, ঠিক আছে। যা আসবে সেই দুটোর করবে বিয়োগ, তাহলে ডিফারেন্স চলে আসবে। কত হচ্ছে বলো যোগ করে। তোমরাই করবে, ঠিক আছে, আমি শুধু লিখবো। 2018। আর কেউ করেছো? 2018। আর বাস, এটার কত হচ্ছে বলো টোটাল। বাস থেকে কত আসছে? 1936। আর কেউ করেছো? 1936। ওকে, এরপর কি বিয়োগ করে ফেলবে। চলো দেখো 2 আসছে, 6 আর 8-এর বিয়োগ করলে 2 আসছে, একটাই অপশনে রয়েছে, অপশন নাম্বার 1 কারেক্ট, তার মানে 82। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 3। কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাইক টু ডিফারেন্ট সিটি? ওকে, তাহলে বাইকে যারা যাচ্ছে তাদের অ্যাভারেজ বের করতে হবে। তাহলে আগে টোটাল করতে হবে, ঠিক আছে। এই সংখ্যাগুলোর যোগ করো তাহলে আগে। যোগ করে বলো কত হচ্ছে। অ্যাভারেজ করতে হবে, ঠিক আছে, বাইকে। তাকে যোগটা করে নিতে হবে। কত হচ্ছে যোগ করলে? 2040। আর কি করেছো? ওকে, তাহলে আমরা 6টা সিটি যেহেতু রয়েছে সেই জন্য 6 দিয়ে ভাগ করে দেবো। 6 3 18, 6 4 12 24, একটা শূন্য পড়ে যাবে। 340 হচ্ছে অ্যাভারেজ। ওকে, যারা কিনা বাইকে ট্রাভেল করছে তাদের অ্যাভারেজ 340। একটা রেশিও থেকে প্রশ্ন এসেছে, কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ টুরিস্ট who visited Jaipur by car
টু দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড গোয়া বাই বাস। তাহলে জয়পুর যাচ্ছে হচ্ছে কারে, তাদের সংখ্যা, এবং রেশিও করতে হবে যারা যাচ্ছে গোয়া কি না বাসে, এর রেশিও করতে হবে। ঠিক আছে, তাহলে জয়পুর দেখো কারে যাচ্ছে 360, আর গোয়া বাসে যাচ্ছে 310। ভেরি সিম্পল, একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকলো 36 আর 31, এটা তো আর ক্যান্সেল হবে না, কারণ এটাই অ্যান্সার। অপশন নাম্বার দেখো 3 রয়েছে। কত সিম্পল ছিল প্রশ্ন, সবাই বুঝতে পেরেছো আশা করছি। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে বলেছিল যে কোনো প্রশ্ন থাকুক ওই পার্সেন্টেজ মোর লেস ইনক্রিজ ডিক্রিজ থেকে থাকবে, সাওয়ার কনসেপ্ট একই, চারটে টাইপের প্রশ্ন দেখতে পাবো। ঠিক আছে, লেস মোর ইনক্রিজ ডিক্রিজ, এখানে কি বলেছে পার্সেন্টেজ মোর, কার কার বলেছে সেটা দেখতে হবে। টোটাল নাম্বার অফ টুরিস্ট ভিজিটেড সিমলা ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে সিমলা যারা যাচ্ছে 5টি মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে তাদের যা সংখ্যা আসছে, এটা তো অলরেডি আমরা কোয়েশ্চেন নাম্বার মনে হয় কোনো একটা আগের প্রশ্ন সলভ করেছি, তো সেখান থেকে নিতে পারবে। সেই জন্য রাফটাও কিন্তু ভালো করে করবে যাতে প্রিভিয়াস ডেটাগুলোকে কাজে লাগাতে পারো। ওকে, তাহলে বলো তো কত হয়েছিল সিমলা থেকে, 1834। ওকে, তাহলে সিমলা থেকে হলো 1834, এই সংখ্যাটি বলেছে অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজে কত বেশি, দেন দ্য টোটাল নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং মানালি ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট। ঠিক আছে, কিরকম মানালি যাচ্ছে এটাও কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে বলো এটা কত হয়েছিল। আচ্ছা, 1610। ঠিক আছে, যেহেতু আগেই করেছো, এখন পার্সেন্টেজ মোর বের করব, তখন কি বলেছে ডিফারেন্সটা লিখতে হবে ওপরে, আর তলায় থাকবে আফটার দেন যা ভ্যালু থাকবে সেটা গুণ করে দেবে 100 দিয়ে। ঠিক আছে, এটাই শিখিয়েছিলাম তোমাদের চারটে কনসেপ্টের জন্য, পার্সেন্টেজ মোর লেস ইনক্রিজ আর ডিক্রিজের জন্য। তাহলে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স মানে বিয়োগ করবে। ঠিক আছে, ডিফারেন্স করলে কত আসছে 224। তাহলে 224 লেখো ওপরে, আর দেনের পরে রয়েছে মানালির ভ্যালু, তাহলে এটা লিখতে হবে। ওকে, দেখো মানালির ভ্যালু রয়েছে, দেনের পরে যা লাইন লেখা থাকবে সেই ডেটা থাকবে নিচে, এটা এরপর সলভ করে নেবে। ঠিক আছে, আর তো ক্যান্সেল হবে না, জাস্ট একটা জিরো ক্যান্সেল হবে, এইটুকু ভাগ করতে হবে। ঠিক আছে, 161 দিয়ে, বা এটাকে 160 লিখতে পারো, খুব একটা ডিফারেন্স হবে না, একটা জিরো তাহলেও ক্যান্সেল হবে। এরপর দেখো 4 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 4 4 16। ঠিক আছে, এটাকে 4 দিয়ে ক্যান্সেল করলে 4 5 বারে 20, আর 6 বারে হয়ে যাচ্ছে 24। ঠিক আছে, তারপরে তাহলে 14 বারে 56 হয়, 14 4 56, তাহলে দেখো 14 আসছে, 14 একটা অপশন রয়েছে, এটাই হবে কারেক্ট। হ্যাঁ, অনেকটা রাউন্ড ফিগার করে দেওয়া হলো, সেই জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য এই ধরনের প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য, দেখো তোমরাই বললে যে এটা হচ্ছে না, ভুল হচ্ছে, ঠিক আছে আমি এটাকে অ্যাভয়েড করছি। ঠিক আছে, তো অ্যাজ ইট ইজ যেমন রয়েছে সেইভাবেই করে নেবে। কখনো কখনো এরকম করে, বাকি অনেক সময় হয়ে যায়। কেন বলো তো এটা হচ্ছে, কারণ এটা অনেক পাশাপাশি ভ্যালুটা দিয়ে রেখেছে। ঠিক আছে, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এটাকে অ্যাভয়েড করবে না, সেই জন্য যা দেওয়া রয়েছে সেটাই করো। 161 দিয়ে ডিভাইড করো, দেখবে আসবে অপশন নাম্বার 4। ওকে, এই ধরনের একদম পাশাপাশি যদি ডেটা থাকে তখন সেটাকে অ্যাভয়েড করবে। ওকে।